এখান থেকে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমি চলে গেলাম আপওয়ার্কে, upwork.com-এ গেলাম। নর্মালি আপনি আপওয়ার্ক লিখে সার্চ দিলে এই যে এরকম আসবে, তাই না? এখান থেকে আমরা প্রথম সাইটে চলে যাব। গেলে এখান থেকে যেহেতু আমি প্রথমবার অ্যাকাউন্ট করব, কি দিব? লগ ইন নাকি সাইন আপ? সাইন আপ। সাইন আপে ক্লিক দিলেই নর্মাল অ্যাকাউন্টগুলো কি হয়, ইমেল কনফার্ম করার পরে সাইন আপ হয়ে যায়। বাট এখানে কিছু সেট আপ করার বিষয় আছে, তো একটু মনোযোগ দেন। মোটামুটি 13টা স্টেপ আসবে, ওইগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমরা কি করলাম, সাইন আপে ক্লিক দিলাম। দেওয়ার পর প্রথমেই আমাকে বলতেছে ওয়েলকাম টু আপওয়ার্ক। আমি এখানে কি হিসাবে অ্যাকাউন্ট করবো এটা আমাকে সিলেক্ট করতে বলতেছে, ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, আমরা যেহেতু ফ্রিল্যান্সার সিলেক্ট করব। করার পর এই যে এখানে আপনার ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে, তো আমি নাম দিই। এনআইডি অনুযায়ী নাম কি এইটা? শহীদুল ইসলাম সাব্বির। আচ্ছা, এমডি। ওকে। অবশ্যই আমি এখানে অ্যাকাউন্ট খোলার সময় এনআইডি অনুযায়ী যেটা নাম আছে ওইটা আমি এখানে দিয়ে দেবো। যার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করবেন সব কিছু তার ইনফরমেশান দিতে হবে। তো আমি এমডি শহীদুল ইসলাম এইটা দিলাম। এখান থেকে দেখেন ডট আছে, এই ডটগুলা প্রফেশনাল কাজে ইউজ না করলে হবে, সমস্যা নাই মার্কেট প্লেসগুলোতে। তো আমি এমডি শহীদুল ইসলাম দিলাম। দেওয়ার পর এখানে আপনার ইমেলটা দিতে হবে, যেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন ওই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তা আমি পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দেই। হ্যাঁ, বানান ঠিক আছে? এই যে আমি এইটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, মার্কেট প্লেসে এইটা একটা সুবিধা যে আপনি টাকা যদি ইনকাম না করেন তার আগ পর্যন্ত আপনি পাসওয়ার্ড যে কাউকে শেয়ারও করতে পারেন, সমস্যা নেই। শেয়ার করলে উপকার কি, যে এটা লগ ইন দিবে তার অ্যাকাউন্টের সমস্যা হবে, আপনারটাতে হবে, বুঝছেন? এই জন্য পাসওয়ার্ড দিলেও কেউ লগ ইন করবে না, এটা সমস্যা নেই। এখান থেকে দেখেন আমরা তাহলে ইনফরমেশান দিয়ে দিলাম, কান্ট্রি বাংলাদেশ। তারপরে আমি এই এখানে বলতেছে আপনি এই আপওয়ার্কের হেল্পফুল ইমেল বা রিওয়ার্ড টাইপের নোটিফিকেশনগুলো পাইতে চান কি চান না, তা আমি পাইতে চাই। তারপরে তাদের কিছু টার্মস আছে, অ্যাগ্রিমেন্ট আছে, এগুলো আমি অ্যাকসেপ্ট করব। করার পরে জি পাসওয়ার্ড পরে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। দেওয়ার পরে আমি এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই যে দিলাম। দেওয়ার পরে আমাকে বলতেছে কংগ্রাচুলেশন, বাট আমাকে এখন কি করতে হবে, এই যে ইমেলটা ভেরিফাই করতে হবে। এখান থেকেও ইমেলে যাইতে পারেন অথবা এখান থেকেও এই যে জিমেলে যাইতে পারেন। তো আমি গো টু জিমেল বক্স ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি এখন চেক করব যে এখানে ইমেল আসছে কিনা। অবশ্যই ইমেল আসবে, ওইটা আমি কনফার্ম করব। এই যে দেখেন এইটা হলো আপওয়ার্ক থেকে আসছে, ক্লিক দিলাম। দেওয়ার পরে ভেরিফাই ইমেল। এই যে কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। এই যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমাকে এই যে 13টা স্টেপ কমপ্লিট করতে হবে, এখান থেকে শুরু। আমি গেট স্টার্ট দিলাম। দেওয়ার পর দেখেন প্রথমেই 3টে আসছে, পরে আসবে 10টা। এখানে আপনাকে বলতেছে যে ইফ ইউ কুইক কোয়েশ্চেন ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, আপনি কি পূর্বে ফ্রিল্যান্সিং করেছেন কিনা, কি দিব? এখানে আপনি করেন আর না করেন, এখানে আপনাকে অ্যাম এক্সপার্ট দিতে হবে। আপনি যদি আগে করে না থাকেন তাইলে আপনি আগে করবেন, করে এসে তারপরে এখানে অ্যাকাউন্ট করবেন। এই যে এখানে ক্লিক দিলে ব্যাক হয়,
বুঝছেন? এখানে যদি আপনি 3-4 বার ব্যাকে ক্লিক দেন তাহলে আপনি প্রথমে যেখানে ছিলেন ওখানে চলে যাবেন। তারপরে আপনি এই যে এখানে কেটে দিয়ে আগে ফ্রিল্যান্সিং করবেন কিছুদিন, তারপরে এখানে আসবেন। বুঝছেন? কিন্তু আমরা যেহেতু অনেক দিন করছি, এর মধ্যে আসি, এখন আমাকে শিখতে শিখতে এক্সপার্ট হইতে হবে। বুঝতে পারছি? এখানে আই এম এন এক্সপার্ট দিব, দেওয়ার পরে নেক্সট। তারপর এখানে আপনাকে বলতেছে যে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ে আপনার যেই বিগেস্ট উদ্দেশ্যটা কি? টু আর্ন মাই মেন ইনকাম, টু মেক মানি অন সাইড, তারপর টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড। এইটার মানে কি? যে আমার মেন ইনকাম সোর্স এইটা, আর এইটা মানে হলো পার্ট টাইম। এইটা হলো আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসছি, আর এইটা হলো আমি এখনো কনফিউজ যে কি করব। এখানে ধরেন 2-1 দিন দেখি, দেখে যদি হয় তাহলে থাকবো, নাইলে আবার পালাইতেও পারি, এরকম। তো এখন এই যে আপনি যদি এই, অথবা এইটা হইতে পারে যে সাত দেখাচ্ছে অ্যাকাউন্ট খুলি, কোর্সটা কোনো মতো শেষ হোক, তারপরে আর জীবনে ওই আপসের মধ্যে ঢুকবো না, তাদের জন্য এটা। আর আপনি যদি মানে সিরিয়াস হন, সেক্ষেত্রে আবার চাই আপনি সিরিয়াস ভাবে এখানে কাজ করেন। কারণ আপনি যদি $100 ইনকাম করেন, তার $10 লাভ, তাই না? তো সে চাইবে যে আপনি এখানে ফুল টাইম দেন। তো এই জন্য আমরা দিব টু আর্ন মাই মেন ইনকাম। মেন ইনকাম সোর্স মানেই তো আমি এখানে সিরিয়াস ভাবে কাজ করবো, তাই না? দিলাম, দেওয়ার পরে নেক্সট। তারপরে এখানে বলতেছে আমি এইটা এই আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, নিজের জন্য অপরচুনিটি খুঁজতেছি নাকি ক্লায়েন্ট আর বায়ারের জন্য অপরচুনিটি খুঁজতেছি? কাদের জন্য? নিজের জন্য অপরচুনিটি খুঁজতেছি আমরা। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট না, নিজের জন্য অপরচুনিটি খুঁজতেছি। তারপরে আই অ্যাম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার অপরচুনিটিস। ওকে, যে আমি অপরচুনিটিসগুলোর জন্য ওপেন আছি, এইটা আমি অ্যাগ্রি করে দিয়ে নেক্সট ক্রিয়েটে প্রোফাইলে ক্লিক দিলাম। এই যে 3টা স্টেপ শেষ, এখন আমাকে এই 10টা স্টেপ ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে বলতেছে যে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন লাগবে, এইগুলো আপনি কিভাবে ফিল আপ করতে চান। ইমপ্রুভ ফ্রম লিঙ্কডইন, যাদের লিঙ্কডইনটা প্রফেশনাল করা থাকে তারা এখান থেকে ডাইরেক্ট এটা ফিল আপ করতে পারে। তারপরে রেজুমি যদি থাকে ওইখান থেকেও ফিল আপ হয়, অথবা আপনার এই দুইটা না থাকলে ফিল আউট ম্যানুয়ালি। তো আমরা যেটা করবো সেটা হলো ফিল আউট ম্যানুয়ালি। অটোমেটেড দিলে কিছু জিনিস হয়তো সে মিস্টেক করে ফেলতে পারে, এই জন্য আমরা নিজে নিজেই এটা ফিল আপ করবো। তাহলে এখানে কি দিব? ফিল আউট ম্যানুয়ালি দিলাম। তারপর আপনাকে এখন বলতেছে যে আপনার এখানে মেন নিশটা কি, এইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন আপনার গ্রাফিক্স হইতে পারে, ডিজিটাল মার্কেটিং হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে, আইটি নেটওয়ার্ক হইতে পারে, সেলস মার্কেটিং হইতে পারে। তো আপনি যেটা নিয়ে এখন এখানে কাজ করবেন, যে কোনো আপনাকে একটা উদ্দেশ্য সিলেক্ট করতে হবে। কয়টা? একটা। যদিও এখানে 3টা এই সিলেক্ট করা যাবে, তবে একটা নিশের মধ্যে থাকা ভালো। কারণ তাই নিজেও চায় না যে আপনি সব জানতে হন, যে সবগুলাই পারেন কিন্তু অল্প অল্প। ক্লায়েন্ট চায় আপনি যেটা পারেন ওইটা একদম এক্সপার্ট লেভেলে পারেন। বুঝতে পারছি? তো এই জন্য একটা নিশ নিয়ে সিলেক্ট করলে সবচাইতে ভালো হয়। কোনটা দিয়ে করবেন বলেন? ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স? শহীদুল ভাই, গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং? আচ্ছা, তাহলে এখান থেকে আপনি যারা গ্রাফিক্স করবেন, এই যে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, এখানে গ্রাফিক্সের আছে। আর এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং আছে। আপনি যদিও এটা চেঞ্জ করতে পারবেন পরে, এই যা যা দিচ্ছেন সবগুলাই চেঞ্জ করা যাবে। আপনি কিছুদিন দেখলেন, যদি ওই রকম রেজাল্ট না আসে সেক্ষেত্রে আপনি অন্য চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম। ওকে, দেওয়ার পরে আমি কি করব? নেক্সট। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোথায় আছে? সেলস অ্যান্ড মার্কেটিং। তারপরে নেক্সট। জি জি, রেকর্ড হচ্ছে। তারপর দেখেন আপনাকে বলতেছে যে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং করেন, তাইলে আপনার যে ডিজিটাল মার্কেটিং এর মেন যেই স্কিলস আছে, এই স্কিলসগুলো এখানে অ্যাড করেন। তো এখানে আমি কিছু স্কিলস অ্যাড করব। যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আমরা শিখতেছি, প্রথমে ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করলাম।
তারপরে আমি যদি ডিজিটাল মার্কেটিং এর নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করতে পারি, যেহেতু এই ধরনের কাজগুলা সবচাইতে বেশি পাওয়া যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যদি আমি নিশ করি, ফেসবুক মার্কেটিং আসবে, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং, তারপরে আমি যদি এই ফেসবুকের আবার নির্দিষ্ট নিশ সিলেক্ট করি, তাহলে দেখেন পেজ সেটআপ, এই যে সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ, তাহলে এই যে তিনটাই এখানে চলে আসছে, তাই না? সবই তো সোশ্যাল মিডিয়া। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডস বুস্টিং এর কাজ যেগুলো আর কি, সোশ্যাল মিডিয়া এই যে অ্যাড ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং দিতে পারেন, অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন, দুইটাও দিতে পারেন, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। তারপর দেখেন ইউটিউবের মধ্যে থাম্বনেল আছে, আপনি এখানে ইউটিউব থেকে দিতে পারেন, ইউটিউব এই যে থাম্বনেল। তারপরে আপনি এইটার মধ্যে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো দিতে পারেন, ইনস্টাগ্রাম, যদিও অর্গানিক গ্রো হতে আসবে না, ওটা মার্কেটিং এর মধ্যেই পড়ে। ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন আছে, এইটা আলাদাভাবে দেন, আবার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে, এইটাও আলাদাভাবে দেন, এই যে ওকে। এইরকম ভাবে আপনি 15টা পর্যন্ত স্কিল অ্যাড করতে পারবেন। 4, 7, 11, আরো 4টা অ্যাড করা যাবে, তবে একদম 15টাই করতে হবে এমনও না, আপনি স্পেসিফিক কিছু জিনিস এখানে অ্যাড করেন, সেটা 5টা হোক 10টা হোক সমস্যা নাই। তো আমরা এই 11টায় রাখলাম, 10টা 11টা হয়েছে। তারপরে আমি নেক্সট ইয়োর প্রোফাইল টাইটেল দিলাম। এখন আপনি যেটা দিয়ে কাজ করেন ওইটার যে টাইটেল আছে ওই টাইটেলটা দিতে হবে। যেমন এক্সাম্পল দেখেন সেলস অ্যান্ড মার্কেটিং লেখা আছে, তাহলে আমরা দিব ডিজিটাল মার্কেটার দিতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারি, তাই না? যদি ইউটিউব নিয়ে কাজ করেন ইউটিউব মার্কেটার দিতে পারি। এরকমভাবে আপনার প্রফেশনাল রোলটা 1 শব্দ বা 2 শব্দ বা 3 শব্দের মধ্যে শেষ করে দিতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটার। ওকে, তারপরে নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। এখন এখানে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। সবসময় চেষ্টা করবেন যেই নিশ আপনি সিলেক্ট করছেন ওই নিশ রিলেটেড আপনাকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। এখন বলেন এক্সপিরিয়েন্স আছে কার কার, হাত তোলেন। কারো নাই? এক্সপিরিয়েন্স না থাকলেও এখানে এখন দেখাইতে হবে। দেখানোর উপায় কি? এই যে আমরা এই যখন ফেসবুক মার্কেটিং এর ক্লাস করছি তখন তো আমরা ফেসবুক পেজ খুলছি, তাই না? ইনস্টাগ্রামের প্রোফাইল খুলছি বা বিজনেস অ্যাকাউন্ট খুলছি, ইউটিউবের হলে আমরা অ্যাকাউন্ট খুলছি প্রফেশনাল। এইগুলো আপনি এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাড করতে পারবেন টেকনিক্যালি। কিভাবে দেখেন, আপনি চিন্তা করেন আপনার যেই পেজ আছে ওই পেজের একটা প্রফেশনাল নাম দিয়েছেন, এখন ওই পেজের ফাউন্ডার কে বলেন? আপনি যে পেজটা খুলছেন ওই পেজের ফাউন্ডার কে? আপনি নিজেই না, সোশ্যাল মিডিয়া মার্কেটার কে? নিজেই। অ্যাড এক্সপার্ট নিজেই, তারপর এসইও এক্সপার্ট, হ্যান্ড ত্যান সব কিছু তো নিজেই না। সিও কে? আপনি নিজেই। তো ওইটা আপনাকে এখানে এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাড করতে পারেন। সেম ভাবে আপনার পাশে একজন আছে, পিছনে একজন আছে, সামনে একজন আছে, পুরো ল্যাবে 25 জন আছে, তাই না? আপনি অন্য একজনের অ্যাক্সেস নেবেন, নিয়ে ওখানে কিছু কাজ করবেন, করে ওইটাও এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাড করতে পারবেন। বুঝছেন? জি হ্যাঁ, পোর্টফোলিও অ্যাড করা যাবে, ওইগুলোও আমরা দেখব। বুঝাইতে পারছি? এভাবে আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। এখন এক্সপিরিয়েন্স অ্যাড করছেন কিন্তু এইখানে পেজের নাম দিয়েছেন, কিন্তু কোনো মানে কিছু কিছু ক্লায়েন্ট ওইটা কিন্তু আবার দেখতে পারে,
বুঝছেন? এই জন্য যেই পেজ আপনি এখানে অ্যাড করবেন চেষ্টা করবেন ওই পেজ অন্তত একটু ভালোভাবে সাজানো গোছানো করে রাখবেন। কারণ এখানে আপনি দিয়ে রাখছেন যে ওখানে আপনি অর্গানিক গ্রোথ এক্সপার্ট হিসাবে কাজ করছেন, গিয়ে দেখলো যে ওখানে ফলোয়ার আছে 11টা, তাইলে আপনি কি গ্রোথ করছেন তার তো আর বুঝতে বাকি থাকবে না, তাই না? এই জন্য আপনি যদি অর্গানিক গ্রোথ এক্সপার্ট দেন তাইলে মিনিমাম 1000, 1200, 1300, 1500 ফলোয়ার আপনি ইয়ে করেন। ফলোয়ার বাড়ানোর একদম ইজি প্রসেস দেখাই দিচ্ছি। এরপরও যদি ফলোয়ার না বাড়াইতে পারেন এইটা আসলে আপনার ব্যর্থতা, বুঝছেন? ফ্রি দেখাইছি, 120 টাকা 30 টাকা খরচ করে কিভাবে বানাবেন ওইটাও দেখাচ্ছি, অর্গানিকও দেখাচ্ছি। এখন আপনার আপাতত কাজ চালানোর জন্য যেভাবে সুবিধা হয়, আপনি এই পেজও তো মাল্টিপুল করা যায়। আপনি যেইটা পোর্টফোলিও বা এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড করবেন, দরকার হইলে ওইটা আপনি সবগুলা কিনে সাজাই গোছায় রাখেন, আর আপনি নর্মালি যেখানে সিরিয়াসভাবে কাজ করবেন ওখানে আপনি অর্গানিক্যালি কাজ করতে থাকেন। ওইটা দেরি হইলেও সমস্যা নাই, বাট এইটা দেরি হইলে তো সমস্যা, তাই না? ক্লায়েন্ট চেক করতে গেলে প্রবলেম। তো এই জন্য আপনি ওখানে ইয়ে করে দিলাম। তা আমি এখানে দিলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মানে আমি সোশ্যাল মিডিয়াগুলা ম্যানেজ করছি। ওকে, তারপরে এখানে আপনি যদি ইয়ে দেন যেমন ইউটিউব থাম্বনেল ডিজাইনার, তাহলে আপনি ইউটিউব চ্যানেলের নাম দিলেন, দিয়ে এখানে আপনি তাহলে টাইটেল হবে ইউটিউব থাম্বনেল ডিজাইনার। আপনি যদি লগো বা ব্যানার ডিজাইন দেন তাহলে হবে লগো ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার বা ব্যানার ডিজাইনার। অর্থাৎ আপনি এই যে এখানে দেওয়া লাগবে পেজের নাম, আর এখানে আপনি ওই পেজে কি কাজ করছেন এইটা দিতে হবে। ক্লিয়ার? তা আমি দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলাম, দেওয়ার পরে এখানে আমি নামটা দিব। আমি আপাতত আমারটা দিয়ে রাখতেছি, এগুলা পরে চেঞ্জ করা যাবে। ওকে, এইটা হলো পেজের নাম দিলাম, আর এইটা হলো টাইটেল দিলাম। তারপরে এখান থেকে লোকেশন, লোকেশন আমি এই প্রতিষ্ঠানটা যেখানে লোকেশন ওই লোকেশনটা দিব, বগুড়া। কান্ট্রি হইলো এখানে সিটি দিবেন আর এখানে দেশ দিবেন। ওকে, তো এইটা আমার পেজ, এইটা আপনারা ইউজ করতে পারেন সাময়িক সময়ের জন্য, সমস্যা নেই। তাইলে আমারও একটু ফিল আসবে যে ওয়াও, কত বড় কোম্পানির মালিক হয়ে গেছি, 5-10 জন এটা অ্যাড করে ফেলছে, তাই না? তারপরে এখান থেকে আপনি কবে শুরু করছেন কবে শেষ করছেন এইটা দিবেন। তো আমি এখান থেকে জি একটু এক্সপিরিয়েন্স দেখাবো, সেটা হলো এপ্রিল 25, এপ্রিল 25 থেকে ধরেন এখন এপ্রিল চলে, ফেব্রুয়ারি 26। জি আচ্ছা, আর এই যে এখানে যদি আপনি মানে রানিং থাকে কাজ, তাহলে তো শেষ কবে করছেন এটা প্রশ্ন আসবে না। এই যে এখানে ক্লিক দিবেন, তার মানে হলো এটা রানিং আছে। ওকে, তারপরে এই সম্পর্কে আপনি ডিসক্রিপশন লিখতে পারেন যে এই প্রতিষ্ঠানে আমি এই কাজের জন্য এই এতদিন কাজ করছি। তারপরে এখানে যে সব কিছু এনভায়রনমেন্ট, তারপরে সার্বিক যে বিষয়গুলো এইগুলা থেকে আমি অনেক কিছু শিক্ষা অর্জন করছি, হ্যান ত্যান একটু পাম টাম মারবেন আর কি, বুঝছেন? দেওয়ার পরে এখান থেকে আপনি ওইভাবে ডিসক্রিপশন লিখতে পারেন, অথবা ইয়ারের যুগ, আপনি এখানে জাস্ট কপি করে ChatGPT-তে যান, গিয়ে ওই ইমেজটা এখানে দেন, দিয়ে লেখেন যে শর্ট ডিসক্রিপশন। তাইলে যেটা আপনার মনে আসতে একটু টাইম লাগতো ওইটা সে একটু দ্রুত লিখে দিবে যে ম্যানেজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ক্রিয়েটিং এঙ্গেজমেন্ট কন্টেন্ট, রানিং টার্গেটেড ক্যাম্পেইন অ্যান্ড ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস থ্রু স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং। মানে এই যে সে এখানে কি কাজ করছে এই সম্পর্কে লিখছে। এখন এইটা আবার বেশি শর্ট হয়ে গেছে, একটু লং করতে বলি যে 5 লাইন। এই যে এইটা দিয়েছে, এইটা আমি এখানে
দেওয়ার পরে এই যে এইটা কমপ্লিট, এখানে সেভ দিলে দেখেন এই যে আমার এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি 2-3টা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। তারপরে আমি নেক্সট দিলাম, দেওয়ার পরে আপনার এডুকেশনটা অ্যাড করতে হবে। এডুকেশনে ক্লিক দিলাম। এখন এইটা তো আর বানাই দিতে পারবেন না, তাই না? এখানে আপনি লাস্ট যেখানে পড়াশোনা করছেন ওই এডুকেশনটা এখানে দিয়ে দিবেন। বলেন শহীদুল ভাই। ভার্সিটি স্কুল মানে এখানে প্রফেশনাল এই জন্য এখানে স্কুলটা দিয়ে দিচ্ছে, বাট এটা এই স্কুল মানে স্কুল না। এই স্কুল মানে হলো আপনি লাস্ট যেখানে পড়াশোনা করছেন ওইটা থেকে আপনার শুরু যে কোনোটাই দিতে পারেন। ইউরোপিয়ান ই, তারপর ইউ, তারপর হ্যাঁ বানানটা দেখেন, ভুল গেছে তো মনে হয়। ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এবার দেখেন হয়তো সাজেশনে আসবে না, বুঝছেন? এখানে বানানটা ঠিক আছে কিনা এইটা দেখেন। ভার্সিটি অফ বাংলাদেশ, ওকে। দেখেন আপনি দেখেন ঠিক আছে। কেন মিটে চ্যাট বক্সে নাই? ওকে, ডিগ্রিটা বলেন। বিএসসি, বিএসসি তো আসে না। বিএসসি ব্যাচেলর অফ সায়েন্সটা একটু আসবে না, বিএসসি এ আসবে, বুঝছেন? আমি দেখাচ্ছি তারা। ব্যাচেলর অফ এই যে অ্যাপ্লিয়েন্ট সায়েন্স বিএএসসি, এটাও দিতে পারেন, সমস্যা নেই, একই মিনিং বোঝায়। সায়েন্স এই তো নাকি? ওকে, কোথায়? এখানে আচ্ছা দাঁড়া, এটা এটা ওকে, এবার ঠিক আছে তো নাকি? ওকে, তারপরে এখানে কোন ডিপার্টমেন্ট? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পুরোটা হতে আসবে। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার নাকি ইলেকট্রিক্যাল? আপনার মানে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা না সাজেশনে না আসলেও দেওয়া যাবে, সমস্যা। ওকে, আচ্ছা শুরু করছেন কবে? পাসিং ইয়ার হচ্ছে 2022, 19, আর শেষ করছেন 22।
22। আচ্ছা, এখানে আপনি তাহলে ইউনিভার্সিটিটা দিবেন, তারপরে এখানে ডিগ্রি দিবেন, কোন ডিগ্রি নিয়ে পড়াশোনা করেন, এখানে আপনি কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়েন ওইটা দিবেন, এখানে কবে শুরু করছেন কবে শেষ করছেন। যাদের অনার্স রানিং চলতেছে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিবেন, ডিগ্রি দিবেন, তারপরে আপনি ডিপার্টমেন্ট দিবেন, শুরু করছেন জবে, শেষ এখানে জবে হবে ওইটা দিবেন। এই যে 33 সাল পর্যন্ত দিতে পারবেন, সমস্যা নাই, জবে শেষ হবে ওইটা দিতে পারেন। দেওয়ার পরে এই যে এখান থেকে এখন আপনি সংক্ষিপ্তভাবে এখানে ডিসক্রিপশন লিখতে পারেন, যদিও এগুলো না লিখলেও হয়, সমস্যা নাই, ম্যান্ডেটরি না। এইটা আবার এই যে এভাবে আমার মতো আবার কপি পেস্ট করেন না, এইটা একটু পড়েন যে কি লেখা আছে, কারণ এখানে আপনি বুঝাইতে চাইছেন হয়তো একটা, এখানে কিন্তু হবে একটা। আমি দ্রুত কাজ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি, যদিও আমি একটু ক্লিয়ার রাখতেছি যে যেটা আমার ডিপার্টমেন্ট ওই অনুযায়ী ভালো কিছু লিখছে, ইংলিশে যেহেতু লিখছে ভালোই তো হবে না। কি হবে? হ্যাঁ, এটা কি করবো, সায়েন্স দেবো? ইলেকট্রিক্যাল সায়েন্স, এটা পরে এগুলো চেঞ্জ করতে পারবে, সমস্যা নেই, পরে একটু দেখে চেঞ্জ করে নিন। ওকে, সেভ দিলাম। এই যে দেখেন আমার এইটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপর নেক্সট আইডিয়াল ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা আমাকে দেওয়া লাগবে, ইংলিশটা আমি দিব ফ্লুয়েন্ট। ওকে, ফ্লুয়েন্ট দিব, তার মানে কি ইংলিশে ভালো বুঝাইলাম, বাট যদি ভালো না হন সেক্ষেত্রে আপনাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, বুঝাইতে পারছি? এখানে আপনি নর্মালি অন্য যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন আপনি কনভার্সনাল অ্যাড করতে পারেন, যে জাস্ট কমিউনিকেশনাল ইংলিশ যেগুলো লাগে এইগুলা, বাট ইংলিশের ক্ষেত্রে ফ্লুয়েন্টটা রাখবেন। আপনি 90% কাজ আপনি এই চ্যাটের মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারবেন, সমস্যা নাই। আর যেই বাকি 10% হয়তো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি ইয়েতে আসেন, এই ভিডিও কলে আসেন, আপনার সাথে কথা বলি। জি, মানে বড় ডিল হইলে তখন এটা হবে, তো মোটামুটি ভালো টাইম পাবেন, চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটাও ইংলিশে একটা স্কিলস, এইটা তো আমি আপনাকে 10 দিন 15 দিনে শিখাইতে পারবো না, তাই না? কেউই শিখাইতে পারবো না, এটা প্রতিনিয়ত চর্চা করতে হবে। চর্চা করার জন্য ডুয়োলিঙ্গো অ্যাপস আছে, তারপরে আরও অনেকগুলা ইংলিশ অ্যাপস আছে যেগুলোতে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সাথে ফ্রিতে কথা বলা যায়, ওইগুলোতে একটু টাইম স্পেন্ড করবেন। পাশাপাশি আপনারা 2-4 জন মিলে গ্রুপ খুলতে পারেন, খুলে একটা নির্দিষ্ট সময় ওখানে আপনি ইয়ে করতে পারবেন। ওকে, হ্যাঁ ওইটাই, মানে যখন প্রয়োজন হয় যদিও এটা কমপ্লিট করে নেওয়া যায়। তারপরে আমি কি করব, এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিলে আমি অন্য জিনিসগুলাও এখানে অ্যাড করতে পারবো, যে জার্মান, ফ্রান্স, স্প্যানিশ, এগুলা অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এগুলা অ্যাড করা যাবে। তো আপাতত আমি শুধু ইংলিশই রাখলাম। তারপরে নেক্সট দেওয়ার পর এখানে এখন আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, যে হাই, hi, I am MD শহীদুল, আপনার নামটা দিয়ে দিবেন। MD শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, ওখানে যেহেতু সোশ্যাল মিডিয়া দিয়েছেন এখানে দিবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ 1 বা 2 years of experience। শহীদুল ইসলাম সোশ্যাল মিডিয়া মার্কেটার, এখানে ইয়ে দেন
based in Bangladesh with 2 years of experience on Facebook marketing, Instagram marketing, Facebook marketing, আপনি যেগুলো পারেন আর কি, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে ইউটিউব মার্কেটিং অ্যান্ড এভাবে আপনি সংক্ষিপ্ত বিবরণ দিবেন। এইটার মধ্যে গ্রামাটিক্যাল কোনো ইরর বা কোনো মিস্টেক আছে কিনা চেক করার জন্য আপনি চ্যাটজিপিটিতে দিয়ে দিতে পারেন, অথবা এইটাকে আরেকটু সংক্ষিপ্তভাবে লিখে প্রফেশনাল করার জন্য এখানে লেখেন যে মেক ইট প্রফেশনাল। একটা এফ হইতো, সমস্যা নাই, সে বুঝে নেবে। এই যে দেখেন একটু প্রফেশনাল করে দিচ্ছে। Hi, I am Shahidul Islam, a professional social media manager based in Bangladesh with over 2 years of experience in digital marketing. I specialize in Facebook marketing, Instagram marketing, YouTube marketing, and social media. Throughout it, I help businesses build strong online presence, interest, audience engagement, and achieve better results through effective marketing campaign. এই যে সুন্দর একটা বিবরণ লিখে দিয়েছে, তাই না? তো এইটা আপনি এখানে দিয়ে দেন। দেওয়ার পরে আমি কি করব, এই যে দেখেন সেও কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমি কি করব, নেক্সট সেট ইউর রেট। এখানে এখন আপনাকে একটা রেট দিতে হবে। নর্মালি নতুন অবস্থায় শুরু করলে 5 থেকে 10-এর মধ্যে আপনাকে আওয়ারলি রেট দিতে হবে। আওয়ারলি রেটটা কি, আপনাকে প্রতি ঘন্টায় কত পে করবে। অনেক ক্লায়েন্ট আছে যেগুলো লং টার্মে, তারা আপনাকে আওয়ারলি বেস কাজ করবে, যে আপনাকে বলবে যে দিনে আপনাকে 4 ঘন্টা সময় দিতে হবে, এই 4 ঘন্টায় আপনি প্রতি ঘন্টার জন্য এত রেটে আপনি পে পাবেন। আর এখানে টাইম ট্র্যাকার ইউজ করা যায়। যখন আপনি কাজ করতে বসবেন তখন টাইমটা ট্র্যাক হওয়া শুরু করবে, তখন থেকে আপনাকে কাজ করে দিতে হবে। তো এইটা হলো আওয়ারলি রেট। তো আমরা 6 রাখলাম। তো 6 রাখলে এই যে আমরা আগের ক্লাসে বলছিলাম আপওয়ার্ক, এইটা যেহেতু আমাদের ক্লায়েন্ট আর বায়ারদের বা ক্লায়েন্ট আর সেলারদের যেই কমিউনিকেশন করে দিচ্ছে বা কমিউনিকেশনের সুযোগ তৈরি করে দিচ্ছে, এমনিটা করতেছে না, তাই না? এই যে সে আগেই বলতেছে যে এইটা কিন্তু আপনি পুরোটা পাবেন না, পাবেন কত, এইটা যে 10% এখান থেকে আগেই কেটে নিবে, এটা দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি নেক্সট, তারপরে এই যে এইটা এখন আপনার এনআইডি অনুযায়ী ফিল আপ করতে হবে। একটা পিকচার দেন শহীদুল ভাই, ড্রাইভে একটা ফটো আপলোড করেন, করে আমাকে পিকচারটা দেন, হোয়াটসঅ্যাপে দিবেন। আচ্ছা দেন। এখানে দেখেন এই যে ইমেজের উপর ক্লিক দিলে ইমেজ আমি আপলোড করার অপশন পাবো, ইমেজটা সিলেক্ট করে দিলাম। তারপরে এইটা চাপ দিয়ে ধরে এই যে আপনি একটু নিচে উপরে আনতে পারেন, যেখানে রাখলে একদম পারফেক্ট দেখায় ওখানে রাখবেন। ওকে, রাখার পর এখান থেকে অ্যাটাচ ফটোতে ক্লিক দিবেন, তাইলে এইটা অ্যাটাচ হয়ে যাবে। চেষ্টা করবেন যে ইআই পিকচার ইউজ না করা। ইআই দিয়ে ইউজ করলে ওয়াটারমার্কটা কেটে নিয়ে তারপরে ইউজ করবেন, আর অ্যাভয়েড করার ট্রাই করতে হবে ইআই দিয়ে যাতে না ইউজ করা। ওকে, কারণ ইআই দিয়ে আপনি সব জায়গায় সব কিছু ইউজ করা যায় না, ওইটা রেস্ট্রিকশান আসতে পারে। চেষ্টা করবেন একটা স্টুডিওতে গিয়ে তাকে যদি 50 টাকা ধরে দেন, তাহলে আপনার মানে সুন্দর পিকচার যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আপনাকে ছবি তুলবে, সমস্যা নেই। সুন্দর দেখে একটা ছবি তুলে ফেলতে হবে। তারপর দেখেন এখানে ডেট অফ বার্থ বলেন, সালটা বলেন আগে। 95। আর মান্থ আগস্ট, আর হলো তারিখ 9। ওকে, দিলাম কান্ট্রি বাংলাদেশ। তারপরে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এনআইডির পিছনে দেখবেন সবার অ্যাড্রেস দেওয়া আছে, ওই অ্যাড্রেস অনুযায়ী এখানে লিখতে হবে না, এই যে এইগুলা লিখতে হবে না, যে হাউস, জাস্ট আপনি নাম্বারটা লেখেন যে 221, তারপরে 201, সরি
তারপরে ভিলেজ দিয়ে কমা দিব, দেওয়ার পরে এখান থেকে শাহীবাগ কোডটা দিতে হবে। এখানে এই অ্যাড্রেস লেখার সময় অবশ্যই কোডটা দিতে হবে। কোডটা বলেন। 63 এইটা না, পোস্টকোডটা এইটার, এই যে তারপর চাঁপাইনবাবগঞ্জ, তাই তো? এত না দিলেও হবে, জাস্ট আপনি এই উপজেলা দিবেন, তারপরে হলো আপনার উপজেলা না গ্রাম দিবেন, তারপরে হলো উপজেলা দিবেন, তারপরে হলো আপনার জেলা দিবেন এভাবে। আর উপজেলা দেওয়ার সময় কোডটা সহ আপনি দিবেন, দিয়ে এখান থেকে জি বুঝতে পারছি, সমস্যা নাই। ওই পোস্ট কোড উপজেলা তো এই আশেপাশে না, চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই, ওই পোস্ট কোড এইরকম ভাবেই আপনার এই এরিয়ার মধ্যেই দিয়ে দিবেন। তারপরে এখানে সিটি, সিটিটা তাহলে কি চাঁপাইনবাবগঞ্জ। সিটি চাঁপাইনবাবগঞ্জ দিলাম, তবে চাঁপাইনবাবগঞ্জটা এখানে আবার আসবে না, বুঝছেন? এই জন্য এখানে আপনাকে দেওয়া লাগবে রাজশাহী। রাজশাহী লিখলে এখানে এই যে রাজশাহী চলে আসবে। এখান থেকে আপনি এখন এইটা অটোমেটিক সিলেক্টেড থাকবে, আর এখান থেকে আপনি জিপ কোড দিবেন 6300, আর এখানে আপনার ফোন নাম্বার বলেন 1718 675209 0718 675209। ওকে, আমি বলি শুনেন, 01718675209। রিভিউ ইউর প্রোফাইল, সব কিছু ঠিক থাকলে রিভিউ ইউর প্রোফাইল দিবেন। দেওয়ার পরে এই যে আপনাকে এখানে দেখাবে, যেগুলো অপশনাল ওইগুলো দেওয়ার দরকার নেই, ওখানে একটা অপশনাল ছিল। আচ্ছা, এখানে দেওয়ার পরে এই যে দেখবেন যে এইভাবে আপনার প্রোফাইলটা অন্যের সামনে শো করবে। সব কিছু যদি ঠিক থাকে তাইলে সাবমিট প্রোফাইল করবেন। বলেন। না না, নাম্বার যে কোনোটা দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পরে এই যে এখানে সাবমিট প্রোফাইল আছে, নিচেও সাবমিট প্রোফাইল আছে, যে কোনো একটা জায়গায় সাবমিট প্রোফাইলে ক্লিক দিবেন। দিলেই আমার অ্যাকাউন্টটা ওকে। এই যে ইওর প্রোফাইল ইজ রেডি। আমাকে এখন বলতেছে যে আপনি কানেক্ট কিনবেন কিনা। আপওয়ার্কে টাকা খরচ করে কাজ পাওয়া যায়, আবার ফ্রিতেও কাজ পাওয়া যায়। টাকা খরচ করাতে এইটাকে বলা হইতেছে বিড করা, বুঝছেন? যে ক্লায়েন্ট আপনাকে একটা জব পোস্ট দিয়ে রাখছে, আপনি ওই ক্লায়েন্টের জব পোস্টে অ্যাপ্লাই যদি করতে চান, অ্যাপ্লাইয়ের একটা চার্জ বলতে পারেন, এইটাকে বলা হইতেছে কানেক্ট। তো এই কানেক্ট কিনতে চাচ্ছে কিনা আমাকে বলতেছে যে প্রথমবার যদি আপনি কানেক্ট কিনেন, সেক্ষেত্রে আপনি 100 কানেক্টের সাথে এক্সট্রা 50 কানেক্ট ফ্রি পাবেন। 150 কানেক্ট আপনার $10 লাগবে প্রথমবারের জন্য। তো আমি এটা সরি $15 ইয়ে লাগবে। আচ্ছা দেখি দাঁড়ান, ফ্রিল্যান্সার প্লাস প্রথম মাসের জন্য ঠিক আছে, পরের মাস থেকে আপনার $15 মতো লাগে। এখান থেকে আমি এখন আপাতত কানেক্ট কিনবো না, এই জন্য আমি কি করবো, এই যে ব্রাউজ উইদাউট বিডিং এখানে ক্লিক করব। যার পরে এই যে আমার অ্যাকাউন্টটা ওকে। বাট এই যে দেখেন আমার অ্যাকাউন্টে একটা প্রবলেম আসছে, এই যে অ্যাকাউন্ট হেল্প পেজ। এইটা প্রথমবার অ্যাকাউন্ট খুললে এরকম প্রবলেম আসতে পারে। এখন আমরা যেটা করব, এই যে অ্যাকাউন্ট হেল্প পেজে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে
আপিল রেস্ট্রিকশন নাকি, এখানে ক্লিক দিব। দেওয়ার পর এই যে সাবমিট অ্যান্ড আপিলে ক্লিক দিব। দেওয়ার পর এই যে এখানে দুইটা কোশ্চিন করছে, এই দুইটা কোশ্চিন, এই প্রবলেমটা আসবে এইটা জানি কনফার্ম। এই জন্য এই প্রবলেমের সলিউশনও এখানে ভিডিও করে দেওয়া আছে। এই যে ক্লাস রেকর্ডে যাবেন, ক্লাস রেকর্ডে যাওয়ার পরে দেখবেন এখানে একটা ডক্স দিয়েছি, অল ক্লাস রেকর্ড। এখানে যাবেন, যাওয়ার পরে এই অল ক্লাস রেকর্ডের মধ্যে ঢুকবেন। ঢুকলে দেখেন এখানে এই যে আপওয়ার্ক প্রবলেম নামের আর একটা ফোল্ডার আছে। এখানে যদি যান, এই যে এখানে দুইটা মেসেজে কি লিখবেন এটা দেওয়া আছে, এইটা আমি জাস্ট কপি করে নেব। ওকে, নেওয়ার পরে এখানে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, পোর্টফোলিও আমরা একটু পরে দেখবো, এগুলোকে পোর্টফোলিও বলা হয়। আপনার কাজ যে আপনি পারেন এইটা তাকে বুঝাইতে হবে, বুঝছেন? এই জন্য একটা ইমেজ দিতে হবে। তাই আমি একটা ইমেজ দিই, এটা ডাউনলোড করেও দিতে পারেন, বাট এটা অনেকে আবার দিবেনি, এই জন্য আমি এখান থেকে দেখি। এখানে টাইপে যাই, অথবা আপনাদের যদি ড্রাইভে যান তাহলে ওখানেও কিছু পোর্টফোলিও দেওয়া আছে। এখান থেকে এই যে পোর্টফোলিওতে যাবেন, তারপরে এই যে বেশ কিছু পূর্ব কাজের ইয়ে দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা ডাউনলোড দেবেন। আমি এইটা ডাউনলোড দিলাম। দেওয়ার পরে আমার এখানে এসে এই যে এখানে এখন ওই কোশ্চিনের অ্যান্সারগুলা দিতে হবে। প্রথমটার অ্যান্সার যেটা আছে ওইখানে আবার কোশ্চিনও আবার কপি করে দিবেন না, ওখানে কোশ্চিন আছে, কোশ্চিনের অ্যান্সারটা জাস্ট বসাই দিবেন। দেওয়ার পরে এই যে এখানে আপনাকে একটা ইমেজ দিতে হবে, এখানে আবার এনআইডির ইমেজ দিবেন না, এখানে দেখেন লেখা আছে যে দিস ইমেজ ইনক্লুড স্ক্রিনশট অফ ইওর ওয়ার্ক, ঠিক আছে? তারপরে কন্টাক্ট মেসেজ রিলেটেড টু ইওর প্রজেক্ট, মানে প্রজেক্ট রিলেটেড এই জিনিসগুলা লাগবে। এখানে আপনি এই যে ডোন্ট আপলোড এনআইডি ডকুমেন্ট বা আইডি ডকুমেন্ট, তা আমি কাজের যে এক্সপিরিয়েন্স আছে এইটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করলাম, টিক দিলাম যে সব কিছু আমি একদম 100% রিয়েল ইনফরমেশান দিচ্ছি। দেওয়ার পরে সাবমিট আপিল, এই যে আপিলটা সাবমিট হয়ে গেছে। ট্র্যাক ইওর আপিলে দিলে আমরা দেখতে পারবো এই যে এটা হলো রিভিউতে চলে গেছে। এখন এটা অপেক্ষা করতে হবে 24 ঘন্টার মধ্যে, আশা করি এটা সলভ হয়ে যাবে। এই যে এটা আপিল চলে গেছে। এখন দেখেন এখানে আমরা এখন দেখি যে আমরা যেটা বললাম যে টাকা খরচ করেও কাজ করা যাবে, টাকা খরচ করা ব্যতীতও কাজ করা যাবে। টাকা খরচ ব্যতীত কাজ যেটা করতে হয় সেটা হলো আপনার এটাকে প্রজেক্ট বলা হয়, ঠিক আছে? যে আমরা প্রজেক্ট আপলোড দিয়ে রাখবো, ক্লায়েন্টের কাছে যদি ওইটা র্যাঙ্ক পায় সেক্ষেত্রে ক্লায়েন্ট এভাবে খুঁজে বের করে আমাকে অর্ডার দেবে। যেমন ক্লায়েন্ট যদি হই, আমি ধরেন ক্লায়েন্ট, আমার সার্ভিস লাগবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তাহলে আমি এখানে বা ইউটিউব এসিও, এখানে আমি তাহলে কি লিখবো যে ইউটিউব এসিও, মানে আমি ক্লায়েন্ট, আমি এখানে ইউটিউব এসিওটা লিখবো, তাই না? লিখে আমি এখানে এই যে জব আছে এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করে দেবো, দিয়ে আমি যদি এখানে ইন্টার দেই তাইলে দেখবো আমার কাছে কিছু প্রজেক্ট আসবে। এই যে এইগুলাকে বলা হইতেছে প্রজেক্ট।
এই যে ফাইবারের গিগের মতোই, তাই না? এইগুলাকে বলা হয় আপওয়ার্কের ভাষায় প্রজেক্ট। এই প্রজেক্টগুলো দিতে কোনো টাকা পয়সা লাগে না। এই যে আপনিও এইরকম ভাবে প্রজেক্ট তৈরি করে দিতে পারবেন। এই যে আপওয়ার্কের অ্যাকাউন্ট খুললাম, এইটা মানে হলো আমি আপওয়ার্কে আসছি, এটা মানে হলো আমি বাজারে আসলাম। বাজারে এসে আপওয়ার্কের অ্যাকাউন্ট খুললাম, তার মানে আমি একটা দোকান খুললাম। এখন দোকান খুলে বসে থাকলে তো হবে না, প্রোডাক্ট লাগবে। এইগুলাকে বলা হবে প্রোডাক্ট। যে আমি এই যে যেগুলো সার্ভিস সেল করবো এইগুলো আমাকে লিস্ট করে দিতে হবে। এখন এইগুলো আমরা দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এইরকম আমি 20টা প্রজেক্ট আপওয়ার্কে আপলোড করতে পারবো। কয়টা? 20টা। ফাইবারে যেখানে করা যায় 4টা, এখানে 20টা করা যায়। ওকে, অপরচুনিটি আছে, এইটাকে কাজে লাগাইতে হবে। তো এইভাবে আমরা কিভাবে প্রজেক্ট আপলোড করব ওইটা আমরা পরে দেখব। তো এটা হলো ফ্রি ওয়ে। আর পেইড ওয়েটা কি? এই যে এখানে দেখেন, এখানে ক্লায়েন্টের সামনে এইটা গেলে বা এই যে এখানে কত গিগ আছে বা প্রজেক্ট আছে কত? ৬৬,৩৫৬, তাই না? তো এখন ক্লায়েন্ট এই ৬৬,০০০-এর মধ্যে আপনি যদি র্যাঙ্ক না খান বা সামনের পেজে যদি না আসেন, তাহলে তো আপনার অর্ডার পাওয়ার চান্সটা খুবই কম। এটা তো বাস্তবতা। তো এই জন্য কি হয়, ক্লায়েন্ট আপনার কাছে না এসে আপনি যদি ক্লায়েন্টের কাছে যাইতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো। তো এই জন্য ক্লায়েন্টের কাছে আপনি যাওয়ার জন্য আমরা কি করি, এই যে এইগুলা জবে যাই। আমি সেম প্রসেসে এখানে যদি আপনি সার্চ দেন যে ইউটিউব এসইও দিয়ে এই যে এখানে যদি জব দেন, তাইলে এখানে আপনার ইউটিউব এসইও রিলেটেড জব আসবে। এই যে দেখেন এইটা একটা জব। এগুলা কি করছে, ক্লায়েন্ট নিজে পোস্ট করে রাখছে। বাট আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান, কি করতে হবে দেখেন, এখানে আমি ক্লিক দিয়ে একটু পড়ি। কাজের নাম হলো ইউটিউব কিজ চ্যানেল এসইও। কি চ্যানেল? কিজ মানে ছোটদের চ্যানেল। এখানে সে কি চাই দেখেন, হায়ারিং ইউটিউব এসইও অ্যান্ড প্যাকেজিং এক্সপার্ট ফর কিজ চ্যানেল। আই এম লুকিং ফর অ্যান experienced YouTube SEO analysis package statistics for a growing Hindi kids rhyme channel। তার মানে কি, এটা হিন্দি চ্যানেল কিডসের জন্য এইটা হবে। কারণ এই চ্যানেল স্টার্স মানে কি কি আছে বর্তমান অবস্থা বলছে যে 4K কি আছে, সাবস্ক্রাইবার আছে, অর্গানিক গ্রো আছে বা রিচ আছে, স্ট্রং ওয়াচ টাইম ফ্রম কি অডিয়েন্স মানে কিসরা দেখে এমন টাইপের অডিয়েন্স আছে। তারপরে কারেন্ট সিটিআর অ্যারাউন্ড 6%। সিটিআর মানে বলা হয় ক্লিক টু রেজাল্ট, বা এটার আরো মিনিং হয়। আপনি এটা যদি একটু সার্চ দেন, ক্লিক টু রেট হয়। এটা মেবি ক্লিক টু রেটই বুঝাইছে। দেখেন ফুল ফর্ম যে ক্লিক টু রেট, অর্থাৎ কত ওই মানে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যদি ক্লিক দেয় সেক্ষেত্রে ওইটার একটা রেট দেয়, মানে ভালো অডিয়েন্সে একটা রেট দেয়, এটা আছে 6%। তো হোয়াট আই নিড হেল্প উইথ মানে কিসের জন্য সে আপনাকে চাচ্ছে আর কি। থাম্বনেল স্ট্র্যাটেজিক অ্যান্ড রিডিজাইন। থাম্বনেল আপনাকে কীরকম টাইপ হইতে পারে এইগুলা ডিজাইন করা লাগতে পারে, অথবা একটা ডিজাইন আছে ওইটাকে রিডিজাইন করা লাগতে পারে। এই যে হাই সিটিআর টাইটেল অক্টিভেট, এই যে এই সিটিআর যাতে বাড়ে, মানে 100 জন দেখলে 100 জনের মধ্যে কতজন ওইখানে ক্লিক দেয়, এইটার একটা রেশিও আছে, এইটা আপনাকে বাড়াইতে হবে। 100 জনের মধ্যে 6% যদি দেখে, তার মানে ওইটা 6% হবে, মানে 6 জন যদি দেখে। তো এইটা যত বেশি দেখবে তত একটা চ্যানেলের জন্য ভালো না। তো সে চাচ্ছে আপনার এইটা যাতে এই বেশি হয়। তারপরে ইমপ্রুভিং ইমপ্রেশন অ্যান্ড ব্রাউজ পারফরমেন্স, যে আপনার এইটা ইমপ্রেশন বাড়বে এবং ব্রাউজ পারফরমেন্সটা ভালো হবে। আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব রেকমেন্ডেশন বিহেভিয়ার ফর নেসেসারি টাইমলেস কিজ ভিডিও। ওকে, তার মানে আপনাকে এই কিজ চ্যানেলের জন্য একটা ফেসবুক ইউটিউব চ্যানেলটা কিভাবে রেকমেন্ডেশনে যান এই সম্পর্কে আপনাকে ভালো একটা এই বিহেভ করতে হবে, অথবা এই ধরনের অ্যাক্টিভিটি দেখাতে হবে। এইটা হলো কাজ। ওকে, তারপরে রিকোয়ারমেন্ট, আপনার কি কি দক্ষতা থাকা লাগবে
প্রুভেন এক্সপিরিয়েন্স উইথ ইউটিউব চ্যানেল রিলেটেড আপনাকে একদম প্রুভেন এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তারপরে রিয়েল বিফোর আফটার এক্সাম্পল, এই যে বিফোর আফটার এক্সাম্পল লাগে, আমরা এই নেক্সট ক্লাসে হয়তো পোর্টফোলিও মেক করা দেখবো, তখন আপনি দেখতে পাবেন যে বিফোর আফটার ভিডিওটা কি বা ইমেজটা কি। এই যে আপনি একটা চ্যানেলের মধ্যে এসইও করছেন, ওইটা এক সাইডে থাকবে হলো বিফোর, ওইটা আবার এসইও করে আপনি আগে ছিল 10, ওইটাকে 100 করবেন, করার পরে ওইটার একটা স্ক্রিনশট আফটারে দেব, তাইলে বিফোর আফটার আমি এই কাজ করতে পারবো। তারপরে সিটিআর অর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট ফর পাস্ট ওয়ার্ক, এই যে পাস্ট ওয়ার্কে আপনি যে সিটিআরটা ইমপ্রুভ করে দেখাইছেন, এই ধরনের এক্সপিরিয়েন্স লাগবে। আন্ডারস্ট্যান্ডিং অফ হিজ কন্টেন্ট অডিয়েন্স ফিলোসফি, এইটা লাগবে। ডাটা দিবেন অ্যাপ্রুভ, মানে এসইও ফ্রেন্ডলি আপনার অ্যাপ্রুভ করা দিতে হবে, এইগুলো আপনার লাগবে। তারপরে বোনাস, ইফ ইউ হ্যাভ ওয়ার্ক উইথ নেসেসারি এই রাইভেলস লাগবে। তারপরে অ্যানিমেশন চ্যানেল, হিন্দি কিস কন্টেন্ট, তারপরে ভাইরাল ক্রাইম প্যাকেজ, এইগুলো আপনার বোনাস হিসাবে যদি মানে আপনি আরও যদি কাজ করেন এর জন্য সে পে করবে, সমস্যা নেই। বা এই ধরনের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে ভালো। তারপর প্লিজ সেন্ড, এই যে পোর্টফোলিও বা ওয়ার্ড স্যাম্পল সেন্ড করতে হবে তাকে। বিফোর বিএস আফটার থাম্বনেল বা টাইটেল তাকে দিতে হবে। সিটিআর ইমপ্রুভমেন্ট রেজাল্ট দিতে হবে। ইয়োর প্রাইজিং স্ট্রাকচার দিতে হবে। লং টার্ম অপরচুনিটি অ্যাভেলেবল ফর দি রাইট পারসন, যদি আপনি ভালো কাজ করতে পারেন আপনাকে লং টাইমের জন্য রাখবে। এখন বলেন এই যে এগুলি এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য হলেও তো আপনার নিজের জন্য এগুলো কাজ করতে হবে, তাই না? তাছাড়া এগুলো আপনি কিভাবে প্রুভ করবেন? এই জন্য আমরা যা করতেছি নিজের জন্য আমরা আগে অ্যাপ্লাই করতেছি। এখন দেখেন এইটার জন্য সে প্রথম অবস্থায় $45 এর এই কাজ করাবে। এখন এই যে এই জবে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে দেখেন এই যে এখানে লেখা আছে 7টা কানেক্ট লাগবে। এই যে আমার কানেক্ট আছে 0, এখানে আমার 7টা যদি কানেক্ট থাকে আমি এখানে অ্যাপ্লাই করলে আমার থেকে 7 কানেক্ট কি করবে, কেটে নেবে। এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা কি বা অসুবিধা কি? অসুবিধা হইল এই যে কানেক্ট কিনতে মোটামুটি ভালোই টাকা লাগে। 100 কানেক্ট কিনতে আপনার মোটামুটি $15 মতো লাগে। তার মানে 100 কানেক্ট যদি $15 হয় মোটামুটি কত টাকা? 130 গুণ 15, 1950 টাকা ভাগ 100, প্রতি কানেক্টের দাম হইলে মোটামুটি 20 টাকার মতো লাগে। তাহলে 7 কানেক্টের দাম কত হয়? 140 টাকা। এখন এই যে একটা জবে অ্যাপ্লাই করলে আপনার 140 টাকা লাগবে। এইটা হলো অসুবিধা। সুবিধা কি? এই যে এখানে যেহেতু কানেক্ট কিনে অ্যাপ্লাই করা লাগে, ফাইবার, ফ্রিল্যান্সার, তারপরে অন্যান্য মার্কেট প্লেসে যেখানে 100 জন যদি অ্যাপ্লাই করে, ওই 100 জন মানে যদি অ্যাকাউন্ট খোলে 100 জনই গিগ দেয়, আপনার প্রতিযোগী হলে 100 জনই, তাই না? ফ্রিল্যান্সারে যেমন এই রকম সুযোগ নাই। ফ্রিল্যান্সারে ফাইবারে শুধুমাত্র আপনাকে এই প্রজেক্ট আপলোড দিতে পারবেন, বাট এই যে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু এখানে এই সুযোগ আছে, ফাইবারে যদি 100 জন অ্যাকাউন্ট খোলে, সেম 100 জন যদি আপওয়ার্কেও অ্যাকাউন্ট খোলে, আপনার প্রতিযোগী ফাইবারে 100 জনই, কিন্তু আপওয়ার্কে এসে ওইটা হয়ে যাবে 10 জন। কিসের জন্য? এই 100 জন যারা অ্যাকাউন্ট খুলছে এই 100 জনের মধ্যে 10 জন হয়তো টাকা খরচ করবেন। বুঝতে পারছি? তার মানে এই যে আপনার 90 জন টাকা খরচ যারা করলো না, তার মানে এই যে এই অপরচুনিটির জন্য তারা কি ওপেন নাকি ওপেন না? অবশ্যই ওপেন না। তার মানে এই যে আপনার প্রতিযোগী অলরেডি 90% কমে গেছে। এই জন্য এখানে অ্যাপ্লাই করলে মোটামুটি একটা কাজ পাওয়া যায়, বুঝছেন? আপনি যদি লং টার্মে একটা গোল নেন, নর্মালি 20টা জবে যদি অ্যাপ্লাই করেন একটা অনবোল্ড হয় আর কি। অনবোল্ড মানে আপনি একটা কাজ পাওয়া যায় নর্মালি। তো এখন এইখানে আবার ছোটো ছোটো কাজ করলে তো আপনার পোষাবে না। আপনি 20টা জবে অ্যাপ্লাই করলেন, 20টা জবে আপনার ধরেন এই প্রতি জবে যদি 10 কানেক্ট করে যায়, 20টা জবে 200 কানেক্ট চলে গেল, মানে $30। কারণ আপনি যদি কাজ পান হইল $20, তাইলে তো আপনার এই বাকি $10 আবার ইয়ের থেকে দেওয়া লাগবে, তাই না? নিজের পকেট থেকে। এই জন্য এখানে একটা স্ট্র্যাটেজি মেনে কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা
এইভাবে কাজ করতে পারবো। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আপাতত আপনাদের প্রধান যে কাজ সেটা হলো আপওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। ওকে, সবাই নেক্সট ক্লাসের আগে আপওয়ার্ক অ্যাকাউন্টটা সুন্দরভাবে তৈরি করে তারপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনাকে এখানে দেখেন প্রোফাইলটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললেই হবে না, ওখানে আপনি যখন এই যে আপওয়ার্কে ক্লিক দিবেন এখানে দেখেন লেখা আছে কত 70%, এটাকে 100% করতে হবে। কমপ্লিট ইওর প্রোফাইলে ক্লিক দিব, দেওয়ার পর দেখেন 100% কমপ্লিট করার জন্য এই যে আমাকে আরেকটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি মানে এক্সপিরিয়েন্স, তারপরে পোর্টফোলিও অ্যাড করতে হবে, তারপরে আপনি আরেকটা এডুকেশন অ্যাড করতে পারেন, ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাড করতে পারেন। এখন আপনি এইচএসসি যেখান থেকে দিয়েছেন ওইটা অ্যাড করেন। তারপরে ভিডিও ইন্টারেকশন, এইটা অনেকের জন্যই কষ্টকর হবে, এটা না দিলেও হবে, সমস্যা নাই। এখানে কত আছে 70, লাগবে কত পার্সেন্ট? আর 30% লাগবে, তাই না? এই যে এইটা করলেই 20% পাবেন, এইটা করলেই 20% পাবেন। তার মানে আমি দুইটা করলেই প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি যেইগুলো আমার দেওয়া পসিবল আমি দিয়ে দেব। তারপরে সার্টিফিকেট অ্যাড করা যাবে। তারপরে এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, এটা আবার আপনারা পারবেন না, এখানে দুইটা অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়, একটা হলো গিটহাব আর আরেকটা হলো এই যে স্টক ওভারফ্লো। এখন এই দুইটা অ্যাকাউন্টই আপনাদের অনেকেরই হয়তো নাই, কার হয়তো নাই, আমি যতটুকু আইডিয়া করতেছি। তাইলে এই যে এই অ্যাকাউন্টগুলো আপনি এখানে লিঙ্ক করতে পারবেন না, সমস্যা নাই, আপনি যেইগুলা পারবেন এইগুলা দিয়ে আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলতে হবে। ওকে, তা আমি এইগুলা তো এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এডুকেশন এইগুলা দেখানো হয়েছে, পোর্টফোলিওটা আমি দেখাই দিব ব্রেকের পর। ওকে, আচ্ছা দেখেন এই যে এখানে কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে ক্লিক দিলে এই যে পোর্টফোলিও দিতে বলতেছে, তাই না? তো এই ধরনের পোর্টফোলিও আমরা এখন বানাবো। বানানোর জন্য কি করব, ক্যানভাতে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনি লিখবেন যে হলো পোর্টফোলিও। অথবা এখান থেকে যে ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দিয়ে তারপরে এখানে লেখেন, তাহলে আপনার টেমপ্লেটগুলো আসবে। তো দেখেন এই যে এখানে পোর্টফোলিওর অনেকগুলো টেমপ্লেট আসছে, এখান থেকে আমি এই যে অনলাইন পোর্টফোলিও এইটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এই যে এখানে একটা ইমেজ আসছে, এখান থেকে আমি টেমপ্লেটে যাব। টেমপ্লেটে গেলে এই যে অসংখ্য টেমপ্লেট আছে, এখান থেকে আমি কি করব, যে কোনো একটা টেমপ্লেটের উপর ক্লিক দিয়ে এই টেমপ্লেটটা এখানে বসাই দিলাম। এখন এইগুলো বসানোর পরে এইগুলো আমি রিমুভ করে দেবো সব, কারণ এইগুলো তো আমার লাগবে না, শুধু এইটা রাখবো, এইটা থাক, এইগুলো রিমুভ করে দেবো। দেওয়ার পরে এই যে দেখেন এখানে এখন আমার ওই যে আমি যেটা পোর্টফোলিও হিসাবে অ্যাড করব ওইটা বিফোর আফটার ইমেজ মেক করতে হবে। তো এই জন্য আমি, যদি ফেসবুকের ক্ষেত্রে হয়, ফেসবুকে পেজের আপনার প্রথমেই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে বলছিলাম, যারা নিয়েছেন তো ওই পেজের স্ক্রিনশটটা আমি প্রথমে দেব। আপনাদের এখানে কোন পেজ খোলা হয়েছিল? গুলিয়ার ভিডিও। এখন দেখেন এই পেজ আমি ওখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে বেশি ফলোয়ার করে দিবেন, আগে করে নেওয়ার পরে এইটা অ্যাড করে দিবেন। তো এইটা যখন একদম নতুন যখন ছিল তখন এই যে একদম এটা ফাঁকা ছিল, তাই না? তো আমি এইটা এখন তো আগে যাইতে পারবো না, তাইলে আমি আরেকটা উপায় অবলম্বন করতে পারি, সেইটা হলো এইটা, এই যে এখান থেকে চুজ প্রোফাইল পিকচার দিয়ে এই যে এরকম করে দিতে পারি। সাময়িক সময়ের জন্য এইটা দিলাম, পরে আমি আবার স্ক্রিনশট নেওয়ার পরে চেঞ্জ করে দেব।
এডিট কভার, চুজ কভার, এখান থেকে এই যে নতুন পেজ যদি খোলা থাকে তাহলে এইরকম নর্মালি হয়, তাই না? তো আমি যেই রকম নতুন পেজ হয় ওই রকম আমি দিলাম, আর এইটা একটু বায়োটা ফাঁকা করে দিব। যদি আগে থেকে স্ক্রিনশট নেওয়া থাকে তাহলে আর করা লাগবে না। এই যে দেখেন এখন এইটা মনে হচ্ছে যে নতুন পেজ, কিন্তু এই যে এখানে ধরেন ফলোয়ার হয়ে গেছে আপনার 500-600, তাইলে এইটা কিভাবে কমাবে? এইটাও কমানোর উপায় আছে। আপনি একটা এক্সটেনশন ইউজ করবেন, সেটা হলো ওয়েব এডিট। এই যে এটা ইউজ করবেন ওয়েব এডিট। এখান থেকে যে আচ্ছা এটা অ্যাড আছে, অ্যাড না থাকলে এখানে আপনার এইরকম আসবে, অ্যাড টু ক্রোম আসবে আর কি। এখান থেকে আমি রিমুভ করে আবার অ্যাড করি। এই যে অ্যাড টু ক্রোম দিলাম, দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন দিব, দেওয়ার পরে এই যে এখানে চলে আসবে, এটাকে আমি পিন করে দিলাম। দেওয়ার পরে আমি এখন এই পেজের স্ক্রিনশট নিব, এই পেজে গিয়ে এই যে এই এক্সটেনশনের উপর ক্লিক দিলাম, অন হয়েছে না? অন হয়েছে। এখন আমি এখানে এসে 25-এর জায়গায় আমি 0, 1 বা 2 করে দিলাম। ফলোয়ারও একই টাইপ থাকবে, যে 2 জন বা 3 জন। এই দেখেন, তারপরে সাইটে একটা জায়গায় ক্লিক দিবেন, দিলে ওইটা চলে গেছে। এখন আমি কি করব, এই যে এটার আমি স্ক্রিনশট নেব। মানে এইটা আমার নতুন পেজ, আমার শুধু নামটা ঠিক আছে, তাই না? তো এইটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন এইটা নেওয়ার পরে আমি এখন এইটা অফ করে দিয়ে রিলোড দিব। দেওয়ার পরে এখন আমার আগে যেই রকম ছিল ওই রকম করে দেব। মানে সাজাবো আর কি। এখন সুন্দরভাবে যেভাবে সাজানো ছিল ওইভাবে আপনি সাজাবেন। সাজানোর পর এখানে বায়ো ছিল, বায়ো দিই। দেওয়ার পর দেখেন এই যে আমি এইটার একটা স্ক্রিনশট নেব। এইটার একটা স্ক্রিনশট নেওয়ার জন্য সেম ভাবে এখানে দেখেন 25 আছে, তাই না? তো এইটা কিন্তু বাড়াইতে হবে, বুঝছেন? আমি আপাতত এই যে এই ইডিট এইটা দিয়ে বাড়াই দিচ্ছি, বাট এইটা দিয়ে যদি আপনি করেন, এসে যদি দেখে এত ফলোয়ার নাই, তাহলে তো আপনাকে প্রথমেই বাদ পার ভাববে, তাই না? তো আমি আপাতত দেখানোর জন্য করতেছি। এখানে ধরেন আমি 2K, এই যে 2K ফলোয়ার হয়ে গেছে। ওকে, যেহেতু আমার টাকা লাগতেছে না, আমি এখানে 1M করে দিতে পারি। ফলোয়ার 21 ফলোয়ার। ওকে, এভাবে করে আপনি আমি স্ক্রিনশট নিলাম এখানে। অনলাইনে কোনো কিছু দেখে বিশ্বাস করা টাফ, তাই না? আর এইগুলা দেখলে তো আরো আপনার অনলাইন থেকে বিশ্বাস চলে যাবে। বলেন জি, ওইটাই তো বলতেছি। কোনটা? না, এটা তো আমি তো এটা বললামই, এটা আপনার এখন 25টা ফলোয়ার আছে, এই জন্য আমি 1K করলাম। করে আমি এখন পরে এটা করে ফেলবো, বুঝছেন? 1K করে ফেলতে হবে আপনাকে। আপনি যা সাময়িক সময়ের জন্য আমি দেখাচ্ছি, আপনাকে তো বললাম এটা বাড়ানো, এটা আপনি এইটা দিয়ে বাড়াইলে পরে এসে যদি দেখে ফলোয়ার নাই, তাহলে তো আপনাকে
কিন্তু আপনি একটা ফলোয়ার হয়ে গেছে এককে, আপনি এটা কমাতে পারবেন? তো এইভাবে আমরা কমাইছি, কমাইয়া স্ক্রিনশট নিয়েছি, আবার রিলোড দিয়ে যেটা রিয়েল স্ক্রিনশট ওইটা আমরা দেবো। বুঝছেন? মানে আপনি তো পূর্বে আর ফিরাইতে পারবেন না, বাট এখানে আপনার বিফোর তো লাগবে। এই জন্য আমরা পোর্টফোলিও মেক করার জন্য এটা ইউজ করলাম। ওকে, তো এইটা আমি এখন করবো। আপনারা এখানে ফলোয়ার 1কে প্লাস করবেন, করে রিয়েল স্ক্রিনশটটা নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এখানে এসে এখন আমাকে ওই স্ক্রিনশটগুলো দিয়ে পোর্টফোলিও মেক করতে হবে। এখান থেকে আপলোড দিব, আপলোড ফাইল, ওই দুইটা স্ক্রিনশটেই আমি এখন বসাই দেব। দেওয়ার পর এই যে এইটা হলো কোথায় যাবে, এইটার এই যে এখানে আমি দিলাম, দেওয়ার পর এইটা আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা এখানেও দিলাম। দেওয়ার পর এখানে তো এইটা আসবে কি, আসবে না, পরেরটা আসবে, তাই না? তাই আমি পরেরটা নিয়ে আসলাম। এই যে দেওয়ার পরে আমি এখন কি করব, আমি এখন এই যে এখান থেকে এলিমেন্টে গিয়ে লিখবেন যে বিফোর লিখলে আপনার এই যে বিফোরের অনেকগুলা এলিমেন্ট আসবে। এখান থেকে আমি ধরেন এইটা ইউজ করলাম। একটু স্টাইল করতে পারেন। এভাবে আমি ধরেন একটা মার্ক করে দিলাম। তারপরে এখানে আর কি লাগবে, আফটার। তো যেহেতু এই যে এইরকম নিয়েছি, তাহলে আমি এইরকমই একটা একই টাইপের একটা আফটার এলিমেন্ট নেব। এই যে নেওয়ার পর এখন আপনি এটা আরো কালার দেন, তারপরে যতভাবে সুন্দর করার প্রয়োজন করেন, করে এটা দেখে এখন মানুষ কি বুঝবে যে এই যে দেখেন আপনার নাম একই পেজ, আগে একরকম ছিল, পরে আর একরকম হয়েছে। এখন এইটা যদি আপনি নির্দিষ্ট কোনো টপিককে মানে টপিকের পোর্টফোলিও করেন, তাইলে আপনাকে ওইটা এখানে হাইলাইট করতে পারেন। যে ধরেন এখানে দিলাম যে ফেসবুক ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ সেটআপ এইটা আমি দিলাম। এখন এখানে যদি বলেন যে ফেসবুক ইনক্রিজ ফলোয়ার বাড়াইছেন, তাইলে আপনার এখানে ফলোয়ার বেশি থাকবে এইরকম একটা আপনাকে স্ক্রিনশট নিতে হবে, এবং এখানে এটা তো এটাই থাকবে। তাইলে আপনার ওইটা আপনি আরো করতে পারেন, মার্কও করে দিতে পারেন যে এত ফলোয়ার হয়েছে এখানে, এত ফলোয়ার এখানে হয়েছে, তাই না? এই যে এখান থেকে সার্কেল, চলে আসছে। আমি ওখান থেকে ক্লিক দিব না, আমি লিখবো, লেখার পরে এই যে এরকম ধরেন যেটার সাইটে নাই, বর্ডার নাই, এরকম একটা সার্কেল লাগে। অথবা শেপও নিতে পারি, শেপ। ধরেন এই শেপ নিলাম, নেওয়ার পর এখান থেকে অথবা এই যে এরকম ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করি, এইটাকে ঘুরাই দিলাম, ছোট করলাম, করার পরে এই যে এখানে ফলোয়ারে আপনি
ইয়ে করবেন, আইডেন্টিফাই করবেন। হ্যাঁ আপনি রেট দেন, তারপরে যেরকম হয়, আমি জাস্ট বুঝছেন তো, বুঝলেই হবে, আমি তো এটা ইউজ করবো না। এই যে এইভাবে আপনি দুইটা জায়গায় কালার দিয়ে মার্ক করে দেবেন। ওকে, এইটারই অনেকগুলা ইয়ে আছে, এখানে সোয়াল করলে অনেক ধরনের এলিমেন্ট আছে, যেটা ভালো লাগে ওইটা আপনি দিয়ে দিতে পারবেন। অথবা এইটা যদি না দিতে চান, এই যে ইয়েও আছে, হ্যান্ড মার্কও দিতে পারেন। এই যেভাবে হ্যান্ড মার্ক দিলাম, যদি ফলোয়ারের জন্য হয়। যদি অর্গানিক এই পেজ কাস্টমাইজেশনের জন্য যদি হয় তাহলে এইভাবেই ঠিক আছে। ওকে, এইভাবে দিয়ে এখান থেকে শেয়ার থেকে এই যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড দিয়ে দিন। এইভাবে সেম প্রসেস। এখন ফেসবুক পেজ সেট আপের হইতে পারে, ফেসবুক অর্গানিক গ্রো হইতে পারে, ফলোয়ার হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, ইউটিউব এসইওর যদি হয় তাহলে কি করতে হবে বলেন? বলেন দেখি, ইউটিউব এসইও হইলে কিভাবে করতে হবে? আপনি প্রথমে একটা ভিডিও নেবেন, ভিডিও নিলে ওই ভিডিওর আপনার স্কোর ধরেন থাকবে 0 বা 10, ওইটার একটা স্ক্রিনশট নেবেন, ওইটা এখানে বিফোরের জায়গায় বসাই দেবেন। আর পরে আপনি ওইটাকে 100 করবেন, 100 করার পরে যে স্ক্রিনশট হয়েছে ওই স্ক্রিনশট নিয়ে এখানে বসাই দিবেন। একই ভিডিও যাতে বোঝা যায়, একই চ্যানেল থেকে যাতে বোঝা যায়, গেলে আপনি ওইটাই পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। করার পরে পোর্টফোলিও অ্যাড করার জন্য এই যে এখানে আমি পোর্টফোলিওতে ক্লিক দিব, আপওয়ার্কে এসে পোর্টফোলিও চেষ্টা করবেন। আপনি অনেকগুলো দেওয়া যাবে, চেঞ্জ করতে একটু ঝামেলা হয়, পোর্টফোলিও একবার দিলে ওইটা চেঞ্জ করতে ঝামেলা হয়। তো চেষ্টা করবেন একটু সুন্দরভাবে সাজায়া দিয়ে দেওয়া। এখানে দেখেন প্রজেক্ট টাইটেল, এই যে পোর্টফোলিও দেওয়ার জন্য এই যে ইমেজে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে আমি যে পোর্টফোলিওটা মেক করছি ওইটা এখানে বসাই দিলাম। আমি ধরেন ফেসবুক অ্যাডসের এইটা দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন প্রজেক্ট টাইটেল, এই যে এখানে কোন প্রজেক্টের জন্য করছেন। এটা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য হয়, ফেসবুক পেজ সেটআপের জন্য হয়, তাহলে ওই টাইটেলটা এখানে দিবেন। এইটা কিসের? অ্যাডসের, তাহলে আমি এখানে এইটা লিখবো যে ফেসবুক অ্যাডস রেজাল্ট। এটা হলো ফেসবুকের অ্যাড রেজাল্টের এই পোর্টফোলিও, এটা আমি তাইলে এইটা দিলাম। তারপরে ইয়োর রোল, মানে আমি এখানে কি কাজ করছি। আমি এখানে অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করছি, বা অ্যাড স্পেশালিস্ট হিসেবে কাজ করছি, বা অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আপনি যেটা করছেন ওইটা দেন, যে আমার রোল ছিল যে অ্যাড ম্যানেজার। তারপরে এখানে আপনি ডিসক্রাইব করেন যে এখানে আপনি কি কি টাইপের, এইটাকে অ্যাড ম্যানেজার একটু ডিসক্রাইব করেন। তারপরে স্কিল, এই যে এই আগের কাজের জন্য আপনার কি কি স্কিল প্রয়োজন হয়েছে। তো এইটা যেহেতু ফেসবুকের, তার মানে ফেসবুক মার্কেটিং এর সম্পর্কে আমার প্রয়োজন হয়েছে, তাই না? তাহলে আমি ফেসবুক মার্কেটিং দেব। তারপরে এইটা যেহেতু অ্যাডস ক্যাম্পেইন দেন, এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার আছে, আপনি স্পেসিফিক দেন যে ফেসবুক অ্যাডস, এই যে অ্যাডস ম্যানেজার আসছে। তারপরে ধরেন আপনার অ্যাডভার্টাইজিং আছে কিনা দেখি, এই যে অ্যাডভার্টাইজিং আছে, তাই না? এইভাবে আপনি 5টা পর্যন্ত স্কিল অ্যাড করতে পারবেন। করার পরে এখান থেকে নেক্সট প্রিভিউ দিয়ে আপনি নেক্সট করে ওকে করলেই এখানে পোর্টফোলিও অ্যাড হবে। পোর্টফোলিও অ্যাড করলেই আপনার এখান থেকে আপনি 20 মার্ক পাবেন। অন্তত 2-3টা পোর্টফোলিও অ্যাড করবেন, তাইলে আপনার জন্য সবচাইতে ভালো। এটা পরেও কাজে লাগবে, এখনো কাজে লাগবে আমার প্রোফাইলটা 100% কমপ্লিট করতে। এভাবে আপনাদের বাসার কাজ থাকলেও প্রোফাইলটা সুন্দরভাবে তৈরি করে ফেলবেন এবং ওইটাকে 100% করবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আসার আগে এটা কমপ্লিট করে ফেলবেন।